সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনারা সবাই জানেন এই মাসের 15 তারিখে আমার বাবা মারা গেছে। সেই মারা যাওয়া নিয়ে আপনারা সবাই জানেন রিয়ামণিকে আমি ডিভোর্স দেবো বলেছি। সেই নিয়ে আপনারা কয়েকদিন ধরে আপনার নানান কথা, নেগেটিভ পজিটিভ কথা আপনারা ছড়াইতেছেন। আর আমি আজকে ঢাকায় আসবো, আসার কথা শুনে অনেক গণমাধ্যম আমার সাথে কথা বলতে চাইছেন। তো এই জন্য আমি আপনাদেরকে ডাকলাম যে একে একে কথা না বললে সবার সাথে আমি একবারে কথা বলবো আজকে মূলত। কারণ আপনারা সবাই জানেন আমার জীবনে তিনটে মেয়ে এসেছে। আর তিনটে মেয়ে, আমার প্রথম বইয়ের নাম হলো সুমি। আমার সেই পক্ষে দুইটা মেয়ে একটা ছেলে আছে। এবং 2016 সালে আমার পারিবারিকভাবে সুমির সাথে একবার গন্ডগোল হওয়ার পরে তারা মামলা করে ফ্যামিলি থেকে, তারপরে আমি সেখানে কিছুদিন জেলখানায় ছিলাম। সেখান থেকে বাড়ানোর পরে তিনটে সন্তানের মুখের দিকে তাকে আমি আবার সংসার করি। করার পরে এই ভিতরে কথা বলকে, হ্যাঁ, তারপরে মনে করেন আমার মায়ের সাথে আমার প্রথম বয়স সুমির ক্যাসাল গন্ডগোল হয়। মন মানুষ দেখতে ঝগড়া হয় না বউ শাশুড়ি। শাশুড়ি ঝগড়া হওয়ার পরে আমার বউ রাগ করে বাসা থেকে বের হয়ে যায় সুমি। বের হয়ে যাওয়ার পরে আমাকে সে প্রস্তাব দেয় যে ওই বাসা আর আমি জীবনে যাবো না, আমি এখানে সংসার করতে চাইলে বাড়ি আলাদা করতে হবে। আমি ঠিক আছে, তাহলে মা করলো ঠিক আছে, সন্তান আছে যেহেতু ছেড়ে দেওয়ার দরকার নেই, তুমি বাড়ি করো। আমাদের যে পুরাতন বাড়ির সাথে আর একটা বাড়ি করে বগুড়া আপনার সবাই দেন ডুপ্লেক্স একটা বাড়ি করতেছে আপনারা। ওরা 2 বছর ধরে কাছে বাড়ির কাজ চলতেছে। চলার পরে আমার বউ যে মনে করেন ভিতরে যে আরেক যে শয়তানি, আমি বিয়েতে বুঝতে পারি 2 বছর সময় আমার থেকে কেন বাড়ি করতে বলছে আমাকে। হুট করে তো তাই বাড়ি করতে পারবো না, সময় লাগবে। সে ছয় দিয়ে একটা প্রবাসে একটা ছেলেকে সে মনে করে প্রেম করে 2 বছর সে বিয়ে করলো। আমাকে 2 বছর বাড়ি কথা কয়ে সে বাড়ি কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমার ছেলে সন্তান বাবা মা যারা আছে সবাই অনেকভাবে চেষ্টা করছে তাকে আনার জন্য, সে আর আসেনি। সে অন্য জায়গায় বিয়ে করেন, প্রেমে যে পড়ছে আমরা জানি না, পরে বিয়ে করেছে, কিছুদিন আগে বিয়ে করতেছে। তারপরে সে মনে করে এখানে চলে গেল। আমরা পৃথিবীতে দেখতে অনেক জায়গা মা এমন একটা জিনিস, স্বামী ছেড়ে দেয় কিন্তু তিনটে সন্তান ছেড়ে দেয় আমার বউরা দেখেন। তিনটে বাচ্চার কথা ভাবে না ভেবে অন্য জায়গায় সে বিয়ে করে। আমি খারাপ হলে মনে করেন সে তো তিনটে সন্তান লেবন করে খেতে পারে, খাইল না। আচ্ছা দেখা এখন তারপরে আমার জীবনে আসলো কে, নুসরাত। নুসরাত নামে একটা মেয়ে মডেল, তার সাথে পরিচয় হয়। পরিচয়ের পর তার সাথে সে কিছুদিন প্রোগ্রাম করার পর তার বিয়ে হয়। বিয়ে হয়ে সংসার হয়েছে, কেউ ক্যাসাল গন্ডগোল তার সাথে কিছু না। তারপরে মনে করেন আমরা কিছুদিন বিভিন্ন জায়গাতে স্টেজ প্রোগ্রাম করি আমি আর নুসরাত। করে দেওয়ার পরে প্রায় 2-2.5 লাখ টাকা আমাকে জ্বর হয় প্রোগ্রাম করে। রমজানের আগে পর্যন্ত আসার পরে নুসরাতের কিন্তু প্রথমে বিয়ে হয়েছিল, তার প্রথম পক্ষে একটা ছেলে সন্তান আছে। নুসরাতও বিবাহিত ছিল, একটা ছেলে আছে তার। এবং নুসরাতের বিয়ে হওয়ার পরে মনে করেন প্রায় 8 বছর ধরে বাসায় যান। তারপরে সে বাসায় গেল। বাসায় যাওয়ার জন্য চেষ্টা করলে আমি কোনো কিছু টাকা 30,000 টাকা দিলাম, তুই মার্কেট করে বাসা যাও। সে করছে না, আমি 50,000 টাকা নেবো। পরে আমি রাগ করে বললাম তুই সব টাকা নিয়ে চলে যা, ঠিক আছে। পরে আমি 1,20,000 টাকা নিয়ে বাসা থেকে বের হয়ে যায়। বের হয়ে যাওয়ার পরে কিছুদিন তার সাথে চলাফেরা আর রাগ করে কথা বলে। তারপরে দেখি সামিন নামে একটা ছেলের সাথে সে বিভিন্ন জায়গাতে স্টেজ প্রোগ্রাম করে, নাচের গানের শুটিং করে, তারপরে বিভিন্ন রকম চলাফেরা করতেছে, বিভিন্ন ছেলেকে সাথে শুটিং করতেছে। তারপরে আমি করার পরে আমি বললাম তুই এখন আমার ঘরের বউ আছে, যতক্ষণ পর্যন্ত আমার সাথে ডিভোর্স না হবে ততক্ষণ তুই কারোর সাথে কাজ করতে পারবি না। ভয় দেখানো ছেলে, ভয় দেখানো, তাকে ভয় দেখানোর চেষ্টা করে পারেনি। যে ওর কথা আমার নায়িকা আমি বড় হতে চাই, তার মূল উদ্দেশ্য যে মোর সাথে আমার সাথে নায়িকা হতে চাই, বড় হতে চাই। আমি জানি সবার সাথে শুটিং করবি, সংসার করবি, সে সবার সাথে শুটিং করবি। আমি না, একদমই কাজ শুটিং করতে পারবি না যতক্ষণ তুই আমার বউ আছিস। পরে সে কথায় বাধ্য হয়ে আমার স্টাফে কি করলো, যখন কাজ কাম করবো সে বাধ্য হয়ে সে করলে কি করলো, আমাকে ডিভোর্স দিল। আমি হিরো আলমকে ডিভোর্স দিলাম। প্রতিটা মেয়ে ডিভোর্স দিতে একটা কথা বলতে, হিরো আলম চরিত্র খারাপ, এই জন্য সে আমাকে ডিভোর্স দিতে পরকিয়া করে। রিয়া এবং অন্য অন্য যে নুসরাত, তোমরা তো মুসলমান হয়ে থাকো, যে 2 রাকাত নামাজ পড়ে কোরআন শরীফ পাঠলে বলবা যে আমি পরকিয়া আর এক জায়গায় ধরছে। পরকিয়া তো ধরতে পারে, ইসলাম মোতাবেক আপনারা পাথর মারে তাকে নাকি মারে ফেলে দেওয়া উচিত আছে। আপনারা আমার পাথর মেরে মেরে ফেলে দিতে, ওরা তো পরকিয়া আতঙ্ক ধরতে পারে। এবং আমি কান ধরে জুতোর মালা গলাতে ঢাকা শহর দোয়ার ঘুরে বেড়াবো, ওরা ধরে প্রমাণ দিতে পারে, আমি তাহলে ওই বাংলাদেশ থেকে চলে যাবো। গেল। তারপরে হলো কি, নুসরাত ডিভোর্সের পরে রিয়া আসলো আমার জীবনে। রিয়ার সাথে আমার বিয়ে হলো। রিয়ার সাথে কেমন পয়সা, ফেসবুকে পয়সা হলো, সে
রিয়ারও কিন্তু বিয়ে হতো, তার একটা মেয়ে সন্তান আছে, ঠিক আছে। সে বারে ডান্স করে, বারে রিয়ামণি মায়ামণি তার দুইজন বারে ডান্স করে, বারে ডান্স করে বিভিন্ন বারে থাকে। তার সাথে আমার ফেসবুকে যোগাযোগ, যে আমার স্টেজ প্রোগ্রামে করাতে কিছু লোক লাগবে, সে ভালো নাচ করতে পারে। তো ওর সাথে যোগাযোগ আমাকে স্টেজ প্রোগ্রাম করলাম, কিছু প্রোগ্রাম করতে করতে আছে ভালো সম্পর্ক হয়ে তার সাথে আমার বিয়ে হয়। বিয়ে হওয়ার পরে সে মনে বিভিন্ন একটা মনে করেন লোকের সাথে টিকটক ভিডিও রিল ভিডিও শুটিং করতে চায়। আমি মানা করলাম না শুটিং করে, তার সাথে কিন্তু ক্যাসাল গন্ড করলে পরে ক্যাসাল গন্ড করলে একদিন মার দিলাম, সে করলে আর করবো না, মাফ পেলাম, গেলাম। তারপরে কিছুদিন পরে সে আবার মনে করেন যে কে আমার সাথে আবার মানে ক্যাসাল হলো। ক্যাসাল হলে করলে সে করছে কি, একদিন করলে ভাই রিয়ামণিতে ভারে আইছে নাচ ডান্স করতেছে, দেখলাম যে আমি দেখি ঢাকা এজেন্সির রাত্রেবেলা দেখি বাসায় নেয় যায়, দেখি আমি হুট করে বাসায় দেখি বাসায় নেয় যা দেখি ঢাকা এজেন্সির পর রিয়ামণি মায়ামুনার দুই বন্দি করা অনেক করে ছেলে পেলে নিয়ে বারে বসে আছে, মদ খাইতে চায়, নাচ ডান্স করতে। যাওয়ার পরে আমি ঢাকা এজেন্সি পটাশ পড়েছে দুটো বারের মধ্যে শর্ট মারে দেওয়ার পরে ঢাকা এজেন্সি থেকে তাকে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে পরের দিনে সে আমার হাত পাও ধরে কথা ভুল করছে, আর দেবো না, আমি বাড়ে যাবো না, আমি তার কোরআন শিখব। পরে ওরে আমি কোরআন শিখ থেকে বলাইছি সে বাড়ে যাবি না, মদ খাবি না, কোনজন কার সাথে সে নাচ গান করবি না। সেখানে কোরআনও অবমাননা করলো। করার পরে কিছুদিন পরে আমার বাবা তো অসুস্থ হয়ে পড়লো। আপনার অসুস্থ হওয়ার পরে আমরা হসপিটালে বাবাকে নিউরোসিন হসপিটালে ভর্তি করলাম। রিয়া মনে কি বলছে, আমি তো আমার ওনার বাবার সেবা করছি, পাশে দেখছেন আপনারা। সে বগুড়া যখন হসপিটালে আমার বাবা ছিল, যেদিন বাসাতে আসবে সেদিন কিন্তু হসপিটাল সেদিন যায় একদিন বগুড়া হসপিটালে, সেক্ষেত্রে যায় আসলো। তারপরে ঢাকাতে আমি নিয়ে আসার পরে ঢাকা 2 দিন না 3 দিন গেছে। ঢাকাতে আমার বাবা যখন আইসিতে ছিল, সে সেই টাইমে করছে কি বিভিন্ন ছেলের সাথে আবার ওদের নাচ গান শুরু করলো। ওই করতে এই গানগুলো আমরা আগেকার। আপনার আমার বাবা মারা গেছে 15 তারিখে, 15, 11, 12, 13, 14 এই তারিখগুলো আপনার তাদের ফেসবুক পেজে এবং যে ছেলের সাথে গান করে সেইগুলো আপনার তারিখগুলো ফলো করবেন, সে কয় তারিখে গানগুলো করেছে। একটা লোকের মধ্যে মনে করে মনুষ্যত্ব বোধ থাকতো যে তার পরিবার, তার বাবা, তার মা, তার ভাই বোন ফ্যামিলি কোনো একটা ব্যক্তি আমার বাবাকে কোনো দেখতে জানি। এমনকি দেখেন আমার বাবা যেদিন মারা গেল সেদিন রিয়ামণিকে রাত বাজে 12:15 রিয়ামণির বোন মায়ামণি আর তার ভাই ইউটিউব চ্যানেলে লাইভে আছে। আমি যখন আবার বাবার লাশটা কবরে আমি তখন হসপিটাল নিয়ে যাই আমি বলে থেকে তারকে ভাই বোনের লাইভ দেখতেছিলাম। হ্যাঁ 15 তারিখে রাত্রিবেলা সব স্ক্রিনশট দিয়ে রাখছে, আমি এগুলো প্রমাণ ওরা বলে না আলম মিথ্যে কথা বলতেছে, সব প্রমাণ আপনি তোকে দেখাতে পারবো, কোনো সমস্যা নেই। তারপরে দেখেন যে আমার বাবা যেদিন মারা যায় রিয়ামণির ভাই আমাকে ফোন দেয়, হ্যাঁ ভাই শুনলাম তাই বলে মারা গেছে। ওই রিয়ামণি সেই দুপুরতে ফোন দিল, ভাই যে ফোন দেওয়া আছে আমার বাবা মারা গেছে কিনা, কোথায় আমি আসছি, আমি তোরা গুলো আসি তোকে বসতে দেবো গেল। তোরা আমার বাবা বাসে থাকতে একজনে কেউ আসিসনি, আজকে এখন তোর ভাই আমাকে ভাই ফোন তাও রিয়ামণি আসেনি। তাহলে দেখেন কাদের সাথে সংসার করবো, কার সাথে সংসার করবো। রিয়ামণি বলেছে আমি নাকি পরকীয়া করি, ওই জায়গাতে একটা মেয়ে দেখতে থেকে আসে। হ্যাঁ ওই জায়গাতে একটা মেয়ে ছিল, আমার মেয়ের বয়স 13 বছর। আমি ওই মেয়েটার কাছে তার মেয়ের বান্ধবী হয়, তাকে আমি করে রাখছিলাম। তা আমার ভালো একটা পরিস্থিতি, আমার বন্ধু বান্ধব আমার সাথে সম্পর্ক তার সাথে। আমার কথা রিয়ামণি বলছে আমি হিরো আমি লিগেল বউ। সে যদি লিগেল বউ হয়ে থাকে, লিগেল বউ আমার গুলো একটু পরকীয়া একটা কোনো মেয়ে দেখে, তুই পরকীয়া মেয়ের সাথে তুই বসে না কেন, ওই পরকীয়া মেয়েকে তুই গিয়ে দেখা আমার স্বামীর কাছে তুই কেন, তুই একটা বেঁচে দিছিস তাকে, বেঁচে দিলে কেন। তার মানে পরকীয়া ধরতে পারিনি। পরকীয়া বলতে কি বোঝান, সে আমাকে ওই মেয়ে সকালে বেডে ধরছে, কোনো জায়গায় ঘরে ধরছে, না কোনো জায়গায় কোনোদিন ধরতে পারছে, কোনো রেস্টুরেন্টে ধরছে, সেটা ধরতে পারেনি। ওই জায়গাতে আমার বাপ মৃত্যুকালে আমার 100 দিয়ে তখন বাবা মনে করেন রক্ত লাগবে, বিভিন্ন ফেসবুকে বিভিন্ন ছেলে মেয়ে আমার বাবার কাছে রক্ত দিয়ে গেছে। যে মেয়েরা রক্ত দিয়ে গেছে তারা কেউ গার্লফ্রেন্ড ছিল না পরে কে করতেছে সেই রক্ত দিয়ে গেছে। ভাই ওটাই আমার বাবা মরতেছিল, দিন রাত 24 ঘন্টা থাকা লাগে। তুমি আর আমি রাতে দিনে থাকতাম অথবা রাত্রে থাকতাম, আমার মেয়ে আর ওই মেয়ে রাত্রে থাকতো 24 ঘন্টা করে 12 ঘন্টা 12 ঘন্টা আমি তো ওষ পেস্ট থাকতে পারতাম। তুমি তো সে কাজ করেনি, তুমি বলছো পরে কে করছে। পরকে বললে তা তুমি বউ থাকতে আমি পরকে কিভাবে করলাম, তুমি যে 24 ঘন্টা হসপিটালে থাকতা তাহলে পরকে আর হসপিটাল ভর্তি কি পরকে করা যায়। আর করছে আমি ওই মেয়ে থেকে ওই জায়গায় জানছি, কেন যাবি না, তুই তো আমার বউ। তোর উদ্দেশ্য ছিল আলম ওই জায়গা ওই মেয়েকে আমার বাবার সেবা করুক, এই সেন্সে আমি বারে নাচ গান করে বিভিন্ন ছেলেদের নাচ গান করি, ভিডিও বানাই, আর মূল টার্গেট ছিল এই।